রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর কাছে সোনার মদিনা উপহার দিয়ে যে সমাজ কায়েম করেছিলেন কোরআন এবং হাদিস দিয়ে, আমার দেশের 90.08 মুসলমানের দেশে যদি আজকে কোরআন প্রতিষ্ঠা হওয়ার একটা দুর্বেদ্য ঐক্য এবং রুহামাউ বাইনাহুম, পরস্পর রহম দিল একটা সমাজ কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমার দেশের নামও সোনার বাংলা, সোনার মদিনার মতো সৎ, স্বচ্ছতা, জবাবদিহিতা, নেয়া আমানতের মানে সংরক্ষণকারী, খেয়ানত হিসেবে আমরা যেন কোনো সময় সরকারি মাল তসরুপ করার যোগ্যতা বিহীন নেতৃত্ব দিতে পারি, তাহলেই আমার দেশে সোনার বাংলাদেশ হতে পারে। কিন্তু এই দেশে বারবার বারবার সমাজ পরিবর্তন হয়েছে, কেউ কোনোদিন ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলে নাই, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, জেনা ব্যভিচারের কোনো সুরাহা হয় নাই, চাঁদাবাদ আর টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ গড়ে ওঠে নাই, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়ে আমার দেশের জনগণকে ঠকানো হয়েছে। সুতরাং আমি ভাববার জন্য আপনাদের পায়ে হাত রেখে কথা কয়টা বললাম। আসুন, যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আবার ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, হবে কি না? যখন একজন মানুষ মরে, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই এ দোয়াটা করেন। যখন ওই মসজিদের মিনার থেকে ফজরে, এশায় অথবা জহরে যখনই কোনো মানুষ ইন্তেকাল করে, তখন সেখান থেকে বলে, অমুক পাড়ার অমুক আর বেঁচে নাই, না ফেরার দেশে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথে আমরা মাঠে থাকি, ঘাটে থাকি, কর্মরত অবস্থায় থাকি, ব্যবসা বাণিজ্যে থাকি, শুধু কানে যদি এই কথাটা আসে, তখন আমাদের মুখ দিয়ে আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি না? এ দোয়া কিন্তু আমাদের সবারই মুখস্থ আছে, কিন্তু কি বললাম এটা বোধহয় আমরা অনেকেই অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি না। আমরা বললাম ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য। এখানেই শপথ নেবার কথা। আমরা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাকে আল্লাহর কাছেই আবার ফিরে যেতে হবে। এর অর্থ হলো এই, তাহলে আমরা আল্লাহর জন্য এই পৃথিবীতে এসেছি, ফিরেও যেতে হবে আমাদের, আজ হোক আর কাল হোক, যেতে হবে কি না? সেই যাওয়ার মাঝখানে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতে যাওয়ার একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। এই কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনা আবেদুনা হামেদুনা সয়হুনা রাকিউনা সাজেদুনা আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার ওয়া হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সফল কাম হবে, তুমি সাকসেস হবে, তুমি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও তোমার ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কাজগুলো করে আসো দুনিয়ার জীবনে। প্রথমটা কি বললাম? আবেদুনা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, আবেদ হতে হবে, ইবাদতকারী হতে হবে। আবেদুনা, তারপর হামেদুনা, আল্লাহর প্রশংসাকারী তোমাকে হতে হবে। সুখে থাকো আর দুঃখে থাকো, মালিক কে? আল্লাহ।
সুতরাং যখন ভালো থাকবো তখন আল্লাহর প্রশংসা করব, আর যখন একটু পরীক্ষার সম্মুখীন হব তখন বলবো আরে আমার আল্লাহ আমাকে চোখে দেয় না। এটা কি শুকরগুজার বান্দার কথা হবে? তুমি যখন যেভাবে থাকো আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। আবেদুনা হামেদুনা, আল্লাহর প্রশংসাকারী হতে হবে। আর রাকিউনা, তোমাকে রুকুদানকারী হতে হবে। এখানেই নামাজের প্রশ্ন। সাজিদুনা, তোমাকে সেজদা দানকারী হতে হবে। আমিরুনা বিল মারুফ, তোমাকে সদা সর্বদা একটা সৈনিকের মতো সৎ কাজ করতে হবে। নাহুনা আনিল মুনকার, সাবধান, তোমাকে কোনো প্রকার খারাপ কাজ যেন স্পর্শ করতে না পারে, করা তো দূরের কথা, কোনো খারাপই যেন তোমার চারিত্রিক বৈশিষ্ট্যে প্রতীয়মান না হয়। এজন্য তোমাকে সকল প্রকার খারাপ থেকে তোমার জীবনখানাকে বাঁচাতে হবে। হাফিজুনা, তোমাকে হেফাজতকারী হতে হবে আল্লাহর বিধানের। এই কাজটাই আমরা পারি না। আল্লাহর বিধান প্রতিষ্ঠানের জন্য আমারও যেমন দায়িত্ব, আপনারও যেমন তেমন দায়িত্ব, সেটা হলো হেফাজতকারী হতে হবে লে হুদুদিল্লাহ, এবং আল্লাহর হেফাজত, আল্লাহর হেদায়েতের পথে তোমাকে অটল ইস্তেকামাত থাকতে হবে। এই কাজগুলো যদি পারো, অবাশিরিল মুমিনিন, হে নবী আমার এই মুমিনদেরকে বলে দিন, ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন জালিকাল ফাউজুল আযীম। তুমি এই কাজগুলো যদি করো, আল্লাহর দ্বীনের জন্য যদি তুমি জীবন্ত সাক্ষী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কাজের জন্য, তোমার জন্য ফলগুধারার এক অনন্য সুন্দর উপহার মওজুদ করে রেখেছেন। তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, অতীতের গুনাহ মাফ করে দিবেন, বর্তমানের গুনাহ মাফ করে দেবেন, এবং তোমাকে একটা সুরম্য অট্টালিকা সদৃশ জান্নাত দান করবেন। সুতরাং আমরা তো সবাই দুনিয়ার জীবনে যতই কষ্ট করি না কেন, একটা কিন্তু আশা আমাদের, ও আল্লাহ আমাকে ইমানের সাথে মৃত্যু দিও, মরার পরে তুমি আমাকে জাহান্নামে দিও না, তুমি আমাকে জান্নাত নসিব করো, বলি কি না আমরা। আর আল্লাহ এই দোয়াটাও শিখিয়ে দিলেন, কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ায় কল্যাণ চাই। হে আল্লাহ, আমি তোমার কাছে আখিরাতে কল্যাণ চাই। হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানা চাই। এই মোনাজাতের অর্থ হলো এই মোনাজাতটা আমরা করি না। সুতরাং আমি আপনাদের বিবেকের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করছি, আসুন আমরা অমনি একটি মূল্যবান ইমানি জীবন গড়ে তুলি, যে কয়েকদিন আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন। মরার পরে কি এগুলো আমল করা যাবে না দুনিয়ার জীবনে করতে হবে? আর দুনিয়া মাজিরাতুল আখিরা, আখিরাতের সাফল্য মণ্ডিত পথকে রচনা করার জন্য দুনিয়াটাই হলো আমাদের জন্য কি কৃষি ক্ষেত। সুতরাং মহান আল্লাহ, আমি সহ আপনারা যারা এসেছেন, আমার মা বোনেরা যারা এসেছেন, আমার এই কথাগুলো বোঝার তাৎপর্য উপলব্ধি করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির নিমিত্তে আমি আপনাদের অনুরোধ করে গেলাম, আসুন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সন্তুষ্টির পথে দীপ্ত পায়ে এগিয়ে যাই, যে পথ আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। সেই পথে আল্লাহ আমাকে সহ আপনাদের কবুল আর মঞ্জুর করুন। অতঃপর এই মসজিদের উন্নয়নের জন্য যারা এই আয়োজন করেছেন তাফসিরুল কোরআন মাহফিলের, এটা আপনাদেরই মসজিদ। আসসালাতু খায়রুম মিনান নাওম বললেই আপনারা ঘুম থেকে জাগেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই ফজরের নামাজের আশায় এই মসজিদে হেঁটে আসেন। সুতরাং এই মসজিদরা ইবাদতের জন্যে যত সুন্দর হবে, যত বেশি মুসল্লি হবে, যত এই মসজিদকে আবাদ করতে পারবেন,
ততই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার রহমের অবারিত শান্তির বারিধারা আমাদের উপরে আচ্ছাদিত এক রহম হিসেবে চাদর দিয়ে ঢেকে রাখবেন, কি বলেন? সুতরাং এই মসজিদ আপনাদের। আমি দুটো কথা বলবো, এই মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য ইনশাআল্লাহ আপনারা কোনো প্রকার কার্পণ্য না করে আজকে আপনি 10টা টাকা দান করার জন্যে আল্লাহ কবুল করতে পারেন, আর এই সময় যদি মরে যায় আপনি 1000 টাকাও কোথাও দান করতে পারবেন না। পারবেন কি? এটা মনে রেখে মসজিদটাকে আপনারা সুন্দর করে গড়ে তুলুন। আর এটা হলো মসজিদে এবাদতের জন্য একটি সুন্দর খানায়ে কাবার অংশ হিসাবে একটা মসজিদ বানাবেন, এটা আমার অনুরোধ। তবে মসজিদ বানালেন, একজন মুসল্লি পাওয়া গেল না, তাহলে মসজিদের কোনো মর্যাদা থাকলো? আমি অনুরোধ করব, কেউ বেনামাজি থাকবেন না। আমার সন্তানাধি সমতুল্য যুবক ভাইদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ তোমরা মসজিদে আদায় করবে, মুরব্বীদের সাথে নিয়ে আসবে। তাহলে নামাজ হলো আমাদের জীবনের সবচাইতে সৌন্দর্যমণ্ডিত একটা ঈমানি পরীক্ষা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমনই বস্তু যে নামাজ সমস্ত প্রকার অন্যায়, অপরাধ, অশ্লীলতা থেকে মানুষের জীবনকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ, এই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত তক কর্মধারা অবলম্বনে যতদিন মানুষ বেঁচে থাকবে, এই গ্রামের অস্তিত্ব থাকবে, আমি মহান আল্লাহর কাছে আরজি পেশ করে গেলাম, আপনাদের মতো ভালো মানুষদেরকে নিয়েও আল্লাহ এই মসজিদটাকে তুমি কামিয়াব করো, এই মসজিদটাকে তুমি সফল কাম করো, এই মসজিদের সমস্ত এই গ্রামের মানুষগুলোকে মুসল্লি হিসেবে কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন, আমাদের সাথী হন। এই এলাকার জন্যে আল্লাহ তার রহমতের বারিধারা দিয়ে আপনাদেরকে আচ্ছাদিত করে রাখুন। এই বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে আসলাম, এ বাড়ির পিছন দিয়ে ও বাড়ির সামনে দিয়ে। আপনারা রাত বেড়াতে কেমন করে হাঁটেন আমি জানি না, কিন্তু তারপরেও আপনাদের অভ্যাস হয়েছে। আর মানুষ যদি একটু স্বাচ্ছন্দ্য চিত্তে বাড়ির থেকে রাস্তা দিয়ে নামাজ পড়তে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টার্জিত জীবনের এই পথগুলো একটা সুষম অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করে একটা মানবিক সমাজ, একটা মানবিক গ্রাম গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পাশে থাকার, আপনাদের সাথে থাকার তৌফিক যদি আতা করেন, ইনশাআল্লাহ আমি আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও আপনাদের সাথে থাকব। এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকার আপনাদের সামনে ব্যক্ত করেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করে, মহান আল্লাহ আমাদের সহায় হন, আমাদের সাথী হন। আজকের এই বসে থাকাটা ইয়াউমাল কিয়ামতে, আদালতে আখিরাতে আল্লাহ আমাদের জান্নাতের জরিয়া হিসেবে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।